এখন তারা সাহস দেখায় আমাদের কুরবানিকে পশু নিধন বলে, আমাদের কুরবানিকে মানবতার বিরুদ্ধে বলে, আমাদের কুরবানিকে ক্রুয়েলিটি বলে। তারা হাতে করে তলোয়ার নিয়ে, তারা হাতে করে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তারা যখন শোভাযাত্রা করে সেটা হয় ধর্মীয় অনুষঙ্গ। আর মুসলমান যখন কুরবানি দেয় অথবা কুরবানির সময় যে হাতের মধ্যে মুসলমানদের জবেহ করার জন্য যে অস্ত্র লাগে ওইটা দেখলে তাদের কাছে সন্ত্রাসীর গন্ধ খুঁজে পায়। এর দ্বারা বোঝা যায় এই দেশের বিপক্ষে, আমাদের সংস্কৃতির বিপক্ষে, ইসলামের বিপক্ষে একদল লোক তলে তলে ক্রিয়াশীল, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, এই বিষয়গুলো আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে। যেই সমাজে যেই কথা প্রচলন থাকে মুসলিম যুবকরাও অনেক সময় প্রভাবিত হয়ে সেই কথার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলে। অথচ একটা কথা সব সময়, সব জায়গায়, সর্বক্ষণে হৃদয়ের মধ্যে গেঁথে রাখবেন ইমানদার মাত্র, ইসলামের কোনো উৎসব নিরেট ভোগের নয়। ইসলামের প্রতিটা উৎসব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ত্যাগের উৎসব। ইসলামে ভোগের উৎসব নয়, ইসলাম আপনাকে ত্যাগের উৎসব শিখিয়েছে। মুসলমান যাবে ঈদ করার জন্য, ওই ঈদের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগে আদায় করে দাও ফিতরা, কেননা তোমার আনন্দের সাথে সে যেন ভাগিদার হতে পারে। মুসলমান আনন্দ করবে কুরবানিতে, কুরবানির পশু জবে করার পরে একমাত্র আল্লাহর পক্ষ থেকে ইবাদত, যেটা আল্লাহর জন্য করে দেওয়ার পরেও আল্লাহ পুরোটা বান্দাকে দিয়ে দেন। পৃথিবীতে আর কোনো ইবাদত নাই, পুরোটা আল্লাহর জন্য করেছেন, আল্লাহ আবার তৎক্ষণাৎ আপনাকে পুরোটা হাদিয়া করে দিয়েছেন। আল্লাহর জন্য পশু কুরবানি করেছেন, পশু আপনার, কিন্তু নিরেট আপনার কেবল খাওয়ার নয়, এটা দ্বারা সমাজের সকল স্তরের মধ্যে ভালোবাসা ছড়ায় দেওয়ার জন্য এই বিধান। অতএব ইসলামের কোনো বিধান কেবলমাত্র ভোগের নয়, ইসলামের বিধান হচ্ছে ত্যাগের বিধান, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধিবিধান আমাদেরকে জানিয়েছেন। কুরবানি কিভাবে আসলো? সূরা সাফফাত, সংক্ষিপ্ত কথা, দীর্ঘ আলোচনা আজকে। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন তার একজন পয়গম্বর ছিলেন, যে ইতিহাস সকলেই জানি আমরা, ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কঠিন কঠিন পরীক্ষা নিলেন। পরীক্ষা নম্বর 1 ছিল তার মাকে সহ হাজেরাকে সহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি একে রেখে দিয়ে আসেন খানায় কাবা। তখনও নির্মাণ হয় নাই, কিন্তু জাজিরাতুল আরব